আসসালামু আলাইকুম, সবাইকে প্যারাগনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমার সাথে আছে রুহি, ঢাকা ইউনিভার্সিটি বিজনেস স্টাডিজ ইউনিটে অষ্টম। অভিনন্দন তোমাকে। তার পাশে আছে মুক্তাদির, ঢাকা ইউনিভার্সিটি ব্যবসায় শিক্ষা বিজনেস স্টাডিজ অনুষদে 14তম, তাই না মুক্তাদির? হ্যাঁ, অভিনন্দন। মুক্তাদির আবার চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও দ্বিতীয় স্থান অর্জন করেছিল। রুহি অষ্টম। আমরা দুজনের কথাবার্তা শুনবো। আমার বাম পাশে হ্যাঁ 17তম হয়েছে রুহি জাহাঙ্গীরনগরে। আমার বাম পাশে আছে রুহির আম্মু, আমার ডান পাশে আছে রেজাউল করিম স্যার, সবাই চিনেন। যাই হোক, আমরা স্টুডেন্টদের একটু অনুভূতি শুনি। রুহি, তোমার পরিচয়টা একটু বলো। আসসালামু আলাইকুম, আমার নাম সুজানা তাসনিম রুহি। আমি ঢাকা কমার্স কলেজের একজন শিক্ষার্থী। এই বছর 24-25 শিক্ষাবর্ষে আমি ঢাকা ইউনিভার্সিটির গ ইউনিটে অষ্টম স্থান অর্জন করেছি এবং এই সব কিছুর পেছনেই রয়েছে আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তার সাথেও আরেকটু অনেক বেশি রয়েছে প্যারাগনের হেল্প, সহায়তা, গাইডলাইন্স, এভরিথিং। আমি শুরুতেই সবার আগেই প্যারাগনে ভর্তি হয়ে গেছিলাম। হ্যাঁ, প্যারাগনের ম্যাটেরিয়ালসগুলো সম্পর্কে একটু বলো, কেমন লাগছিল? তুমি তো একদম প্রথম থেকে প্যারাগনে কোচিং করছিলা। তোমার বোন রিদি আমাদের স্টুডেন্ট ছিল। রিদি আমাকে কিন্তু মাঝখানে না দেশে আসছিল, সে আমার সাথে রিদির দেখা হয়েছিল, আমাকে দেখতে আসছিল সে, এটা সবচেয়ে ভালো লাগছে। যাই হোক, তোমার কেমন লাগছে, মানে তোমার প্যারাগনের ম্যাটেরিয়ালসগুলো কেমন লাগছে একটু বলো। প্যারাগনের ম্যাটেরিয়ালসগুলো খুবই ভালো ছিল। বই, শীট, বই দুটোটাই অনেক ভালো ছিল এবং ওরা আরেকটা ইউনিক বিষয় হলো ওরা এই কী বলে অফলাইন এবং অনলাইন দুটোটাই অনেক ভালোভাবে নিয়েছে। নর্মালি অন্যান্য কোচিং বা অন্যান্য প্ল্যাটফর্মে অনলাইনের ক্লাসগুলো যেভাবে নেয় অফলাইনে সেভাবেই নেয়, কিন্তু প্যারাগনে একটু ইডিওসিনক্রেসি আছে, যেখানে তারা অফলাইনে তো ভালো নেয়ই, আর অনলাইনেও আরও ভালোভাবে নেয়। যে ব্যক্তি অফলাইনে শিটগুলো পড়বে এবং অফলাইনে যে স্লাইডগুলো দেওয়া হবে ওইগুলো যদি আরও দ্বিতীয়বার করে পড়ে, ওর চান্স একেবারে নিশ্চিত। তার মানে রুহি যেটা বলতে চাচ্ছে, অফলাইনের পাশাপাশি অনলাইনটা আমরা ডিফারেন্ট করে ডিজাইন করি। অনলাইনটা আসলে আমরা ছোটো ছোটো ক্লিপে ডিজাইন করি, তো যে কারণে এটাতে বোঝা খুব ইজি হয় বিষয়টা, তাই না? হ্যাঁ, আচ্ছা। আর তুমি হচ্ছে অ্যাডমিশন নিছে তো একদম এসএসসি পরীক্ষার অনেক আগেই অ্যাডমিশন নিয়েছিলা, ঠিক আছে? হ্যাঁ, অনেক আগে অ্যাডমিশন নিয়েছিল, প্রি ব্যাচে ছিলা তুমি। মিরপুর 10-এ আমার প্রি ব্যাচে ক্লাস করেছিলা। হ্যাঁ, মিরপুর 10-এ মেইনলি সেই ক্লাস করে তো, এবং যখন মেইন ক্লাসগুলো স্টার্ট হয়েছে তখন ফার্মগেটে চলে আসছে। ফার্মগেটে রেগুলার ক্লাস করছিল। অ্যাডভান্স ক্লাস 2-3টা ফার্মগেটেও করেছিলাম। আচ্ছা। আপনারটাও করেছি। আচ্ছা। যাই হোক, হ্যাঁ, এখন আমরা একটু মুক্তাদিরের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, মুক্তাদির। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সৈয়দ মুক্তাদির। আমি সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম থেকে 2024 সালে এইচএসসি কমপ্লিট করেছি। আল্লাহর অশেষ কৃপা ও মেহেরবানিতে আমি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে ব্যবসা শিক্ষা থেকে 14তম স্থান অর্জন করেছি। এই সফলতার পিছনে সর্বপ্রথম আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। তাছাড়া আমার এই সফলতার পিছনে আমার মা বাবার প্রতি বিশেষ অভিনন্দন জানাচ্ছি। তা আমার এই সফলতার পিছনে একটি অন্যতম কারণ হলো আমি এইচএসসি পরীক্ষার পরই প্যারাগন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে অ্যাডমিশন নিয়ে ফেলি। তখন থেকে আমি এইচএসসি পরীক্ষার পর এখানে নিয়মিত ক্লাস শুরু করি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সব ক্লাস এখানেই করেছি। এখানে ক্লাস করার অন্যতম একটি সুবিধা হলো এখানে যে সকল স্যার ক্লাস নেন ওরা অনেক অভিজ্ঞ এবং আমি এখানে যারা পরিচালক আছে তাদের ক্লাসই করেছি। এটা আমার সফলতার পিছনে অন্যতম একটি কারণ। ওকে, আসলে মুক্তাদি যেটা বলতে চাচ্ছে, আসলে অনেকে মনে করে পরিচালক স্যারেরা মনে হয় কোনো ক্লাস নেয় না। আমি একদম ক্লিয়ার করে বলতে চাই, মুক্তাদির কথা সূত্র ধরে সবগুলো ক্লাসে অনলাইনে পরিচালকরা সবগুলো ক্লাসে নেয় এবং অফলাইনেও যত দূর সম্ভব তারা কাভার করে, যত দূর সম্ভব। এমন স্পেশাল ব্যাচে তো অলমোস্ট পরিচালক স্যারেরাই সবাই থাকে। তো প্যারাগনের ডিরেক্টরের এখনোই ক্লাস নেই, আমি নিজেও ক্লাস নিই, সবাই জানে। মুক্তাদির হচ্ছে চট্টগ্রাম থেকে এসে ঢাকায় হোস্টেলে থেকে এসে এখানে ক্লাস করেছে। তার মানে যারা দূর দূরান্ত থেকে আসতে চাও, আমাদের এখানে প্রচুর হোস্টেল আছে, হোস্টেলের ব্যবস্থা আছে, আমরা অবশ্যই অ্যারেঞ্জ করে দিতে পারবো এবং এখানে বসে হেড অফিসে খুব ইজিলি একটা প্রিপারেশন নেওয়া যাবে।
ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন। আসসালামু আলাইকুম।